আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই প্রথম বাজেটেই এমন কিছু ঘোষণা করা হয়েছে যা এক ঝটকায় বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের অর্থনীতি আর রাজনীতিকে। আপনি কি সরকারি চাকরি প্রার্থী, নাকি সরকারি কর্মচারী, কিংবা বাড়ির গৃহবধূ? আজকের এই বাজেট আপনার পকেটে কি প্রভাব ফেলবে তা জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। বাজেটের সবচেয়ে বড় চমক এসেছে রাজ্যের মহিলাদের জন্য। ভোটের আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর আজ বাজেটে শিলমোহর পড়ল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম বদলে এখন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। তবে শুধু নাম বদল নয়, বদলে গেছে টাকার অঙ্ক। এখন থেকে যোগ্য মহিলারা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এক ধাক্কায় ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। অর্থাৎ বাংলার মা বোনেদের আর্থিক ক্ষমতায়নে এটি একটি বিরাট ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। এবার আসা যাক রাজ্যের যুব সমাজের কথায়। গত কয়েক বছর ধরে রাজ্যে চাকরি নিয়ে যে হাহাকার ছিল তা মেটাতে মাস্টার স্ট্রোক দিয়েছেন নতুন সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যে খুব দ্রুত ১ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। আর সবচেয়ে বড় টুইস্ট, এই ১ লক্ষ চাকরির মধ্যে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। শুধু তাই নয়, যারা এখনো চাকরি পাননি সে বেকার যুবকদের জন্য আনা হয়েছে ভরসা কর্মসাথী প্রকল্প, যার অধীনে প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। কর্মসংস্থানের এই নতুন দিশা কি রাজ্যের যুবকদের খুব শান্ত করতে পারবে? কমেন্ট করে আপনার মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন। এবার আসে আরেকটি বড় খবরে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে এক দীর্ঘ প্রতীক্ষিত খুশির খবর। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ দাবিতে যারা দীর্ঘদিন আন্দোলন করছিলেন তাদের জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। পাশাপাশি রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এক গুচ্ছ মেগা প্রজেক্টের কথা বলা হয়েছে। কলকাতায় নাকি তৈরি হবে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর। পূর্ব মেদিনীপুরে তৈরি হবে একটি গভীর সমুদ্র বন্দর, যা ব্যবসা বাণিজ্যের রূপরেখা বদলে দেবে। উত্তরবঙ্গে শিক্ষা প্রসারে তৈরি হতে চলেছে আইআইটি এবং আইআইএম। কলকাতার নাইট লাইফ এবং রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে রাজ্যের সমস্ত দোকান এবং রেস্তোরাঁ ২৪ ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে ব্যবসা যেমন বাড়বে, তেমনি তৈরি হবে প্রচুর পার্ট টাইম ও ফুল টাইম কাজের সুযোগ। টাকা সরকারি অ্যাকাউন্টে পাঠানো থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন। ২০২৬-এর এই প্রথম বাজেট নিয়ে কিন্তু ইতিমধ্যে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়ায় আসতে শুরু করে দিয়েছে। শুভেন্দু সরকারের এই প্রথম বাজেটকে আপনি ১০-এর মধ্যে কত নম্বর দেবেন? ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনা কি রাজ্যের ভাগ্য বদলাবে? আপনার মূল্যবান মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।